मैं रेडी हয়ে নিছো শর্ট আর কুর্তিটা পিনছাম ফাইনাল লুক আয়না দেখো কাপড় চাপড় কিছু গোছা হয় নাই মোর সব কাম আছে পড়ি এমন করিয়া দেখো এই দেখো দি বাবু ঘুমাইছে বাবু ঘুমোত থুয়ে যাওয়া হবে নাহলে উঠিয়ে চিল্লাবে মা মুইও যাং শপিং মল দেখো তো বন্ধুগুলো আমি বাজার চলে যাচ্ছি বাজারে আমি আগে শপিং মলে গেছি শপিং মল থেকে বাবুদিন একটা প্যান্ট নিছি তারপর আমি এদিকে গালামাল দোকান আসলাম গালামাল দোকান থেকে তেল আরও সয়াবিন মেশিনটার দোকানত খুব ভিড় তারে না পায় সুন্দর টাইম না সবাই বাজার টাজার করে ধরো নেয় তো ওই যে মুখ দিবে লাগছে সময় লাগে খানিক এটিকে নেয় দুইটা বস্তু নিতে তো তেল আর সয়াবিন নিয়ে আমি চলে গেলাম চিকেনের দোকান তো মেয়ে দিয়েছি এক পোয়া চিকেন নিম চিকেনের দোকানও তো যা দেখুন ভিড় একজন বউ একজন নিবে লাগছে তো মোটা মাপ মুই ভাবছিলাম কি এটা বুঝি মোর জন্যে তো মোর জন্যে না মুই এগুলো মুখ দেন না তারপরে ওকে কি না তোমার জন্যে না পরে এক্সট্রা করে যা আরও একজন নিবে দেশি মুরগি তো দেশি মুরগি মাপে দিচ্ছে মোটা আর কাটাকাটি শোনার সময় নেই আমার পরে যে এলা কাটি টাটি দিলে যে নানি র র র র লাগাইছে তো দিল দেওয়ার পরে মই ডিমের দোকান মুড়ি চিড়ে বসে তো তার লগে ডিমও বেচায় তো আমি এক পাতা ডিম নিলাম মামাটার দোকান থেকে তো এক পাতা ডিম নিলাম এক পাতা ডিমের দাম হয়েছে 220 টাকা ডিমের দাম কিন্তু বাড়ি গেছে ওই দিন কিন্তু কম আসছিল 200 টাকা বাতা আসছিল তো ওই দিন বাড়ছে 220 টাকা করেই আছে তো আমি ডিম নিলাম ডিম নিয়ে দেখো সন্ধে ভাব হয়ে গেল সন্ধেই লাগিয়ে গেছে অন্ধকার টাইপ হয়ে গেল তো ডিম নিয়ে মুয়ে যে আবার যাই কাঁচামালের দোকান তা কাঁচামালের যে আমি নিবে লাগছিলাম কি এই যে আলু মাপি দিলাম 2 কেজি আলু নিম তো পেঁয়াজ আবার নিম আবার এমন হয়েছে মোর ব্যাগও আনো নেই হ্যাঁ তো ব্যাগ আনো নেই একদম অসুবিধা না সবগুলো তো বস্তু না হয় একলো তোমার বড় প্লাস্টিকত ভরে দেন তো দাদাটা ভালো আছে বড় প্লাস্টিকত ভরে দেয় সব কিছু এই যে পেঁয়াজ বাঁধাকপি নিছাম বেগুন নিছাম তো আলু নিছাম মরিচ টরিচ নেও নেই আর ধনিয়া পাতা নিছাম এই কটা বস্তু নিয়ে মই বাড়ি চলে এসো হ্যাঁ টোটো দিয়ে আসো তো বাড়ি চলে এসে দেখো বাবুর কি খুশি একদম মানে অস্থিরতা কোনো ব্যাগ শ্যাগ নিবার গিয়ে নেই প্যান্টটাই লাগে এই যে পকেট প্যান্ট পাইছে একদম রে দৌড়িয়ে ওই প্যান্টটা খুলিয়ে একদম পকেট প্যান্ট পরে আসিল দেখো একদম রেডি তো পকেট প্যান্টটা কেমন লাগছে কইলাম তোকে ভালো লাগছে বাবা একদম দেখে লাগছে খুব খুশি তো ওদের মই চিকেন রান্না করিম চিকেনটা মই ধুয়ে নিয়ে বেরিয়েছিলাম ধুয়ে নিয়ে মশলা টশলা সব রেডি করে নিল যে আলু ভাজা করিম আলু ভাজা মানে আলু চিকেনের দিন তো বেগুন ভাজা পেঁয়াজ তো মশলাটা বাটি নেওয়া হয়েছে তো মই এলা তেল ফোড়ন করি আবার বেগুনটা ভাজা করে নিম তো বেগুন ভাজা করার পরে ওই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করি চিকেনটা রাঁধিম তো চিকেন কষান মানে ঝোল করার পরে এটা গরম ভাত দিয়ে খাই আর দুপুরকার কাঁচা কলা থাকে তরকারি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন।